কোশ্চেনগুলো এক এক করে আমরা দেখব। 40 নম্বর কোশ্চেন অবধি আগের দিন ছেড়েছিলাম, আজকে আমাদের 41 থেকে স্টার্ট হবে। 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? 14,800 টাকা হচ্ছে আমাদের আসল, ঠিক আছে। সরল সুদে 3 বছরের শেষে সুদ হচ্ছে এত, অর্থাৎ সরল সুদ যদি করি তাহলে 3 বছরের সরল সুদ হচ্ছে এটা। তাহলে যে হারে এই সুদটা হচ্ছে সেই একই রেট অফ ইন্টারেস্টে, সেই একই সুদের হারে, ঠিক আছে, কিন্তু সেটা এবার চক্রবৃদ্ধি হতে হবে। রেটটা একই থাকবে, বাট সেটা চক্রবৃদ্ধি হারে যদি করি তাহলে 3 বছরের শেষে সুদ কত হবে এই একই আসলের উপরে। তাহলে লক্ষ্য করে দেখি এখানটায় আমরা 3 বছরের সুদ হচ্ছে 6,216, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ যদি আমি করি তাহলে 6,216কে আমি 3 দিয়ে ভাগ দেব, তাহলে 3 1 3 2 6 হয়ে যাবে, 0 3 7 21 3 2 6, 2,072 টাকা। এটা হয়ে গেল কিন্তু 1 বছরের সুদ, 3 2 6, ঠিক আছে। এই 2,072 টাকা এটা হলো 1 বছরের সুদ, কিন্তু কার উপরে? আসল, মানে 14,800 এর উপরে। ইন্টু 100% করলে আমাদের রেট বেরিয়ে যাবে এখান থেকে। দুটো জিরো কাটতে পারো। 148 এখানে আছে, এটাকে 4 দিয়ে কাটা দিতে পারি। 4 3 12, 4 7 28, 4 5 20, 0, আচ্ছা 4 1 4, 518। তো 37 দিয়ে যদি একেবারে কাটাকাটি করতে যাই তাহলে 37 একে 37, এই 518কে যদি কাটাকাটি করো 37 দিয়ে তাহলে কত হবে? 37 একে 37, 4 নামলো 148, ওকে। তো 4 দিয়ে অর্থাৎ 14 আসছে এখানে। তাই 14% হচ্ছে সুদের হার। এই 14% করে 3 বছরের এবার কি চেয়েছে আমাদেরকে? চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ, নট সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। সেটা 3 বছরের 14% করে চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে হয় কীভাবে বের করবে? দেখো 14% মানে কত? 2 7 14 বাই 50, মানে 7/50। তাহলে 3 বছর যদি করি তাহলে 50 57, ঠিক না? 50 57, 50 আর 57। তো এই হলো গল্প। 5 5 25, 5 125 ইন্টু 0 0 0। আর এই গুণটা করতে হবে, এটা একটু বড় গুণ হবে, ক্যালকুলেশন দিয়েছে, কিছু করার নেই। তো এই যে দেখতেই পাচ্ছ যে ডেটাগুলো মানে অপশনগুলো কত দশমিকে আছে। তো এই 57 3টাকে তোমাদের 3 বার গুণ করতে হবে। যদি এটাকে গুণ করো তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 185,193। আমি গুণটা করে নিয়েছি নিজে থেকে আলাদা জায়গাতে বলে, না তো টাইম অনেকটা যাবে। এবার যদি এটার থেকে আমরা এটাকে মাইনাস করি, তো এখান থেকে যদি বিয়োগটা করো তাহলে 60,193 বিয়োগ করে নেবে। এটা হলো কি সুদ, আর এটা হচ্ছে আসল। তাহলে এটা মানে হচ্ছে এটা, অর্থাৎ 14800 ডিভাইডেড বাই 125,000 ইন্টু যদি আমি এই 60,193 করি তাহলে এটা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমাদের যেটা অ্যান্সার এখান থেকে চলে আসবে সেটা হচ্ছে 7,126.8512। এত টাকা হবে তোমাদের সুদ। তো এটা একটা মেথডের, আরও অনেক মেথড আছে, এই নয় যে এইভাবে করে করা যাবে, বাট ক্যালকুলেশন কিন্তু এই কোশ্চেনটা তোমাদের একটু করতেই হবে, কারণ দেখছো এটা আদারওয়াইজ অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে একটু করা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। 42 নম্বর, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদের মূল্যে এত টাকা হবে? তো এই ধরনের কোশ্চেন তো আমরা করেছি, রেট বের করতে বলছে, সুদের হার 2304 টাকা হবে 2500 টাকা 2 বছরে বলেছে। তাহলে এদের আগে আমরা কি রেশিও বের করব। তো এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 1 কে 2, 2 1 কে 2, 2 5 10, 2 2 4, আর এটা হচ্ছে 1250, এগেইন 2 দিয়ে যাবে। তো 2 5 10, 1 গেলে 2 7 14, 2 6 576 আর 625। যেহেতু 2 বছর বলা আছে তাই বর্গমূল করব। 24 স্কোয়ার 576 হয়, এটা 25। বাড়লো কত? 1। তাহলে 1 মানে 1 বছরের সুদ কত? 1/24 ইন্টু 100%। তো 4 দিয়ে করলে 4 6 24, 4 25 100, 25/6 মানে কত? 6 4 24, 4 6 4 পূর্ণ 1/6%। তো এটা হয়ে যাবে সুদ, মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। নেক্সট দেখো, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ এত হবে? 15% হারে কত টাকা, মানে আসলটা কত, 3 বছরের সুদ আমাকে বের করতে দিয়েছে। তো আমরা এর আগের দিন যে স্ল্যাব মেথড শিখেছিলাম, এতক্ষণ তো অনেক রকম মেথড দিয়ে করলাম, স্ল্যাব মেথডটা দিয়ে একটু করি, সেটা একটু মিসিং ছিল, অনেকগুলো কোশ্চেন করা হয়নি। তো 15% মানে আমি কি জানি? 5 3 15, 5 20 100। তো এক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আসল তো জানা নেই, তা আসলটাকে আমরা এই নিচে যেটা দাঁড়াচ্ছে সেটার স্কোয়ার বা কিউব নেব। যেহেতু 3 বছর বলেছে তাই আমি 20 কিউবকে আসল ধরবো, মানে 8000 টাকাকে আমি ধরছি আসল। তো আমি যদি আসল ধরি 8000 টাকা, কয় বছর? 3 বছর। কত পার্সেন্ট হারে? 15%, অর্থাৎ 3/20 হারে। তো সবগুলোই 3/20, 3/20 আমি আর লিখছি না, মানে 15%। তো 8000-এর উপরে 15% মানে কি? 8000-এর উপরে 3/20। তো 20 দিয়ে কাটো, 20 4 80, 400 3 1200,
অর্থাৎ প্রথম বছরের সুদ সরল সুদ 1200 এগুলো শুধু সরল সুদ, এটা আমরা জানি দেয়ার এসআই। এবার এই 1200 টাকার উপরে একটা সুদ হবে, সেটাও এই 3/20 আছে সেই হারে। তো 1200-র উপরে 3/20 মানে কত হয়? 0 0 2 6 12, 60 3 180, তাহলে একটা 180 এখানে হবে, এখান থেকে একটা 180 হবে, এখান থেকে একটা 180 হবে, আর 180-এর ওপরে আবার 3/20, তো 20 দিয়ে করলে তো কত? 9 3 27, এই হলো। তো এটা হয়ে গেল টোটাল আমাদের চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ 12 3 3600 আর 18 3 54 মানে 540, তাহলে 3600 প্লাস 540 প্লাস 27 কত ইউনিট হচ্ছে? দেখো 7 হলো এদিকে, 4 আর 2 6 হয়ে গেল, আর এখানে বাঁচলো 5 6 11 1 4, 4167 ইউনিট হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ হলো। আর সেই চক্রবৃদ্ধি সুদটা আমাকে এখানে দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি 6500.52 এটা হচ্ছে 4167 ইউনিটের মান। তো 4167 ইউনিটের মান যদি এটা হয়, আসল চেয়েছে, আসল হচ্ছে 8000 আমি ধরেছিলাম, তাহলে 8000-এর মান কত হবে এটা ক্যালকুলেট করতে হবে। তো একটা পয়েন্ট তুললে নিতে দুটো জিরো আসে, দুটো জিরো কাটতে পারো, বাদ বাকি এবার আমাদের ক্যালকুলেশন করতেই হবে। আমি বলেছি এই জন্য কোশ্চেনগুলোতে ক্যালকুলেশন আমাদেরকে কিন্তু করতে লাগবে। তো এটা কাটাকাটি তোমরা করবে ছোটো ছোটো করে, আমি টাইম বাঁচানোর জন্য কাটাকাটিটা করে নিচ্ছি। 156 এখান থেকে আসবে, তাহলে 156 ইন্টু এদিকে 80 যদি গুণ করে দাও, তাহলে 12480 আমাদের চলে আসবে অ্যান্সার। আমি ক্যালকুলেশনগুলো করে নিলাম টাইম সেভ করার জন্য, কারণ এখানে করে টাইম নষ্ট করতে চাইছি না, সেটা তোমরা নিজেরাই করতে পারবে। পরবর্তী দেখো 44 নাম্বার কী আছে? 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো সুদ শুধু চেয়েছে 6% হারে 2 বছর, তো 6% করে 2 বছর মানে কি? আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করে নিতে পারি এই 2x প্লাস x²/100%-এর ফর্মুলায় ফেলে। তাহলে 6 দুনা 12, আর এদিকে হচ্ছে 0.36 আসবে, তাহলে 12.36%। 2500-এর উপর 2500-এর উপরে 12.36%, তুললে নিচে 100 আসে, একটা জিরো কাটলাম, এই পয়েন্ট তুললে আরও দুটো জিরো আসার কথা, 25 4 100, 4 3 12 0, 4 9 36, 309 টাকা। নেক্সট কোশ্চেন 45 নম্বর কোশ্চেন দেখো, কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত হবে? 3% করে 2 বছর মানে কত? 3%-এর 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? 2x প্লাস x²/100 রিপুট করি, 3 দুনা 6, আর এদিকে প্লাস 3 দুনা 6 হলো, বাট এখানে 3² 9 হবে, 0.09 হবে, অর্থাৎ 6.09 এত পার্সেন্ট। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি বলতে পারি চক্রবৃদ্ধি সুদ তো আমাকে 101.50 দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি 6.09 এর মান হচ্ছে এটা। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? সরল সুদ। তো 3% করে 2 বছরের সরল সুদ তো শুধু 6% হয়, সেটার মান বের করতে হবে। তাহলে আরেকটা জিরো এখানে, আচ্ছা আর জিরোর দরকার নেই, সরি, এই পয়েন্ট আমাদের উঠে যাবে। তো 609 এখানে আছে, আর উপরে আমার আছে কত? 3 দিয়ে কাটতে পারি, 3 দুনা 6, তা 3 দুনা 6 0, 3 তিরিকে 9, 203 আছে, আর এখানে 1050, এখানে আছে কত? 1015, তাহলে 5 দিয়ে এটাকে কাটবে, 50 হবে, 50 2 100 আসছে, এখান থেকে অ্যান্সার 100 টাকা সুদ হবে। সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? সুদ 6 মাস অন্তর, তাহলে 6 মাস অন্তর করে যদি এবার সুদ দেওয়া হচ্ছে, তাহলে 6 মাস অন্তর করে যদি সুদ দেওয়া হয়, তখন আমরা জানি কি বছরে দুবার সুদ দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা রেটটাকে কি করি? 10%কে 2 দিয়ে ভাগ করে 5% করে নিই, আর টাইমকে আমি কি করি? টাইম আমাকে 1 বছরটা সেটা হয়ে যাবে 2 বছর, ডাবল হয়ে যাবে, তাহলে 5% করে 2 বছরে হবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক, এই হচ্ছে গল্প। আর সরল সুদের ক্ষেত্রে যদি বলি, তাহলে ডিরেক্টলি 5% করে 2 বছর মানে তো 10% হয়, কিন্তু 5% করে 2 বছর যদি আমরা চক্রবৃদ্ধি সুদ করি, তাহলে সেই ফর্মুলায় ফেলতে হয় x প্লাস ওয়াই, তাহলে সেখানে তোমরা করবে কত? 2x প্লাস x²/100%-এ, তাহলে 2x এর মান যদি 5 হয়, তাহলে 5 দুনা 10.25 এই পার্সেন্ট, তাহলে এদের বিয়োগ ডিফারেন্সটা কত হলো? 0.25%-এর ডিফারেন্স হলো, অর্থাৎ এতটাই তাদের পার্থক্য হবে সুদের। কত টাকার উপর ছিল সেটা? 1200 টাকার উপরে। তো 1200 টাকার 0.25%-এর মান কত সেটা বের করবো খালি। তাহলে এখানে পয়েন্ট তুললে তো নিচে 100 আসে, 25 4 100, 4 3 12, তাহলে 3 আমাদের অ্যান্সার এলো। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36। এবার পার্থক্যটা 36 দেওয়া আছে, আসল দেওয়া নেই, আগের মতনই হবে, সেম টু সেম করব।
ছয় মাস করে দেওয়া বলছে, তাহলে 12%কে আগে দু টুকরা করে নাও, মানে অর্ধেক করে নাও, 6% করে নাও, সময়টাকে 1 বছরের জায়গায় 2 বছর করে নাও, তাহলে 6 দুনা 12%, এটা হচ্ছে আমার সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি করব, 6 মানে প্লাস 6 স্কোয়ার 36/100, মানে 12.36%। ঠিক, তাহলে এই ডিফারেন্সটা কত হয়ে গেল, ডিফারেন্স হয়ে গেল 0.36%, 0.36% ডিফারেন্স। তো যেহেতু 0.36% ডিফারেন্স হলো, এই ডিফারেন্সটাই বলছে আমাকে 36, তাহলে আমি বলতে পারি যে আসলের 0.36% মান হচ্ছে 36, তাহলে আসল অর্থাৎ 100%-এর মান কত, এটা পয়েন্ট তুললে আরও দুটো জিরো এখানে সেট হয়ে যাবে, অর্থাৎ একের পিছনে 2 2 4টে শূন্য, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে আমার আসল। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 হবে। এবার দেখো 3300 টাকা হবে কত বলছে, 3399, তাহলে আমরা এটাকে প্রিন্সিপাল, এটাকে অ্যামাউন্ট ধরে এটা রেশিও বের করতে পারি। 3 দিয়ে করলে 1100 হলো, আচ্ছা 3 1 3 1 3 3 3 3, ওকে 11 দিয়ে করলে হলো 100, 11 1 11, 11 3 33। তো এই কোশ্চেনের ক্ষেত্রে এবার একটা দেখো, এটা তো 103 আসবে, 6% কী দেওয়া আছে, 6 মাস অন্তর, অর্থাৎ বছরে দুবার দেওয়া হবে, তাহলে আমরা রেটটাকে কী করি, রেটটাকে আমরা অর্ধেক করে নিই, অর্থাৎ 6কে অর্ধেক করলে 3% হয়ে যাবে, এবং টাইমটা আমাদের মানে এখানে কত সেটা তো জানি না যে কত বছর, সেটা বের করব, কিন্তু রেটটা 3% আমি জেনে গেলাম। তো এর আগে এরকম কোশ্চেন আমরা করেছিলাম যে রেট যখন জেনে যাই, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি তোমরা বের করো, তাহলে 3 ইউনিটের হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100 ইন্টু 100%, অর্থাৎ 3% রেট অফ ইন্টারেস্ট আসছে। আর এই 3% রেট কখন আসছে, যখন আমি 1 বছর হিসাবে করছি। এখানে কি কোথাও কি রুট ওভার করলাম, কোথাও আমি কিউব করলাম না, 1 বছরের 100 থেকে 103, 1 বছরে 3% হচ্ছে। তো 3% যেই পেয়ে গেলাম, তাহলে আমি বুঝে গেলাম সময়টা কত, এখানে হচ্ছে 1 বছর। তো সময়টা আমার টাইমটা কত হচ্ছে, 1 বছর হচ্ছে এখানটাতে। ঠিক, তো এই ক্ষেত্রে সময়টা তো এখানে আমাদের 1 বছর হলো ঠিকই, কিন্তু এই যে 1 বছর সময় হলো সেটা কোন হারে, যখন আমি 3% করে করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে চেয়েছে যে 6 মাস অন্তর করে যদি সুদ হয় তাহলে কত হবে, তাহলে আলটিমেটলি আমাকে উত্তরটা দেওয়ার জন্যে এটা কিন্তু হাফ বছর করতে হবে, কারণ হাফ বছর যখন হবে, হাফ আর হাফে 1 দুবার হবে, তো এটার অ্যান্সার আমাদের কত আসবে, হাফ বছর কিন্তু চলে আসবে। এটা তোমরা একটু দেখে নেবে, যদি ভুল মনে হয় জানাইও আমাকে সেটা। ওকে, 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়, ঠিক আছে। যদি সুদের হার 5% বৃদ্ধি পায়, তবে সুদ আসলে কত টাকা হবে। তো 400 টাকা 441 হচ্ছে, 400 টাকা হয়ে যাচ্ছে 441, তাহলে আমরা যদি 2 বছর বলা আছে, তাই স্কোয়ার রুট করলে 20 আর 21, ঠিক, অর্থাৎ সুদের হারটা এখানে কত হচ্ছে 1/20 ইন্টু 100, অর্থাৎ 5%। তো 5% সুদের হার আছে, সেটাকে আমি আরও 5% বাড়িয়ে 10% করে দিলাম, তাহলে বলছে এখন সেটা এই 400 টাকাটা সুদে আসলে কত হবে। তো 400 টাকার উপরে 10% করে 2 বছরে কত পার্সেন্ট আলটিমেটলি হয়, 21% হয় আমরা জানি। 10 10 20 আর ওদিকে ওরকম হিসাব করে 21% আসবে, দেখবে তোমরা টোটাল। তো 21% যদি এর উপরে করা যায়, মানে 121%-এর মান যদি বের করি, সেটা আমাদের আচ্ছা সুদ আসল বেরোবে। তাহলে 100 4 400, অর্থাৎ 4 4 2 8, 484 টাকা হবে আমাদের সুদ আসল। কত টাকার 20% সুদের হার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, আচ্ছা কত টাকার এত % সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের ফর্মুলা আমরা কী জেনেছিলাম, আসলের উপরে r²/100%, এটা হয় 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্যের ডিফারেন্স, সেটা 48 দেওয়া আছে। পি এর মান তো জানি না, বাট আর এর মান আমি জানি 20%, তাহলে 20² মানে 400, নিচে 100, আর এই পার্সেন্টেজটা তুললে আরও একটা 100, এটার মান হচ্ছে 48। 100 4 400, 4 12 48, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 1200 টাকা, এটা হয়ে গেল আসল। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছর ওই টাকা 16 গুণ হবে। তাহলে পি টাকা 3 বছরে 8 গুণ মানে 8p হচ্ছে 3 বছরে, একটু আগে করলাম। এই 8p টাকাটা আরও 3 বছরে 16p হবে, তার মানে আলটিমেটলি এই পি টাকাটা 16p, অর্থাৎ 16 গুণ হতে কত সময় লাগলো, 3 আর 3 6 বছর। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকাটা কত হয়ে যাবে। 12,000 টাকা 5 বছরে হয়ে যায় দ্বিগুণ, তাই না, তাহলে 20 বছরে সেটা কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে এখানে, যে সেই টাকাটা 20 বছরে কত টাকা হবে। তো 12,000 টাকা আছে, 5 বছর পরে সেটা হয়ে যাচ্ছে দ্বিগুণ, মানে 24,000, 5 বছরে সেটা হচ্ছে 24,000, তাহলে এটা হলো প্রিন্সিপাল, এটা বলতে পারো অ্যামাউন্ট, এটা কত বছর পরে, 5 বছর পরে। তো এখান থেকে আমরা কি করতে পারি,
তো এখানে আমরা 12,000 না নিয়ে কাজ করি, আমরা ইউনিট দিয়ে কাজ করি। অর্থাৎ এই ধরে নাও 1 আছে, এই 1 টাকা 5 বছরে, কত বছরে? 5 বছরে দ্বিগুণ হয় মানে 2 টাকা হয়। তাহলে সিমিলারলি এই 2 টাকাটা আবার কত হবে? 2 টাকাটা হবে আমার 4 টাকা, ঠিক না? এইভাবে 4 টাকা আমার হবে কত? 4 আরও 5 বছর, এই 4 টাকাটা আরও 5 বছরে আমার কত হবে? 8 টাকা হবে। এই 8 টাকাটা আরও 5 বছরে আমার 16, অর্থাৎ 5 4-এর টোটাল 20 বছরে কত গুণ হচ্ছে? 16 গুণ হচ্ছে। 20 বছরে 16 গুণ হতে হবে এখানটায়। তাহলে যে আসল ছিল সেই আসলটা 16 গুণ হয়ে যাবে 20 বছরে। তাহলে এই টাকাটা 20 বছরে 16 গুণ হবে, অর্থাৎ 12 তো আছেই, 12,000 তো ছিলই, তার 16 গুণ করে দাও। তাহলে 0 0 0 করলে 16 দুনা 32, 2 হাতে থাকলো 3, 16 কে 16 আর 3 19, অর্থাৎ 1,92,000 টাকা এটা আমাদের হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে? 4 গুণ হবে। তাহলে কোনো একটা আসল আছে, সেটা 4 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে 2p হচ্ছে। এই 2pটা পরবর্তী আরও 4 বছরে এটা আমার 4p হবে। তাহলে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি 4 গুণ হতে কত? 4 আর 4-এ 8 বছর টাইম লাগলো। 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে 10,000 টাকার উপরে r² / 100%, r²/100% এর মান হচ্ছে 25 দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে পার্সেন্ট তুললে আরও দুটো জিরো আসবে, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ r² মান হচ্ছে 25, তাহলে r এর মান হচ্ছে 5, তাহলে সুদের হার 5%। কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত? তো আসল মানে কি? p ইন্টু আমরা জানি r²/100%, এটাই হচ্ছে আমাদের পার্থক্য হয় 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের, যেটা 6 টাকা দেওয়া আছে। তাহলে p তো জানি না, কিন্তু r এর মান দেওয়া আছে 5, তাহলে 5-এর স্কোয়ার 25/100, পার্সেন্টেজ তুললে আরও একটা 100, তো 25 4-এ 100, p কত হলো? 4 6 কোনাকুনি গুণ করো, 4 6 24, 2400, p এর মান হলো 2400 টাকা। কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত টাকা? আচ্ছা, কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে, ওকে, 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য এত টাকা হয়, আসলে পরিমাণ কত? অর্থাৎ একটু ভাষাটা একটু গন্ডগোল মনে হচ্ছে, যাই হোক তাও পড়ে নিচ্ছি, বোঝার চেষ্টা করছি। কোনো আসলের বার্ষিক 20% সুদের হারে 2 বছরের 6 মাস অন্তর করে দেওয়া এবং 1 বছর করে যদি দেওয়া হয়, মানে 1 বছরে বার্ষিক, 1 বছর না হলে বার্ষিক বলতে পারতো, মানে হাফ ইয়ারলি আর ইয়ারলি। 2 বছরের সুদ বের করব, একবার হাফ ইয়ারলি ক্যালকুলেট করে, একবার ইয়ারলি ক্যালকুলেট করে, তাহলে তার যে ডিফারেন্স হবে সেটা 482। তাহলে আসল কত? তো যখন আমরা হাফ ইয়ারলি ক্যালকুলেট করছি তো 20%কে আমরা করে নেব 10%, আর 2 বছরটা সেক্ষেত্রে আমার কিন্তু 4 বছরে পরিণত হবে। আর যখন আমি ইয়ারলি ক্যালকুলেট করছি তখন 20%ই থাকবে, কিন্তু 2 বছর থাকবে। তাহলে 10% করে 4 বছরের আমাকে রেট বের করতে হবে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। তো 10% করে 2 বছরে আমরা জানি 21 হয়, আরও 2 বছরে আরও 21 হয়। এই দুটোকে কম্বাইন করে দিলে 21 × 21 আর 21 ইন্টু মানে 21 + 21, আর এদিকে 21-এর স্কোয়ার 441/100, 42 আর প্লাস 4.41 মানে 46.41%। এটা হচ্ছে যখন হাফ ইয়ারলি ক্যালকুলেট করছি। আর যখন ইয়ারলি ক্যালকুলেট করছি তখন কি হচ্ছে? তখন 20% করে 2 বছর। তো 20% করে যদি 2 বছর হয়ে যায় তাহলে কত হবে? 20 + 20 আর 20-এর স্কোয়ার 400/100, 44%। ঠিক, তাহলে এদের অন্তর কত হয়ে গেল? 2.41%-এর। এই অন্তরটা আমাকে 482 দেওয়া আছে। তাহলে এত পার্সেন্টের মান যদি 482 হয় তাহলে 100%-এর মান কত? অর্থাৎ 2.41 দিয়ে ভাগ দেব, 100 দিয়ে গুণ দেব, পয়েন্টটা তুললে দুটো জিরো, 241 2-এ 482 হয়, তাহলে 20,000 টাকা। এটা হচ্ছে আমাদের আসল বেরিয়ে গেল। 40,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি। তো 2 বছরের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই। 4,000-এর উপরে r² মানে 25, 5-এর স্কোয়ার বাই 100%। ওকে, এটা আমাকে বের করতে দিয়েছে। তো পার্সেন্ট তুললে আরও দুটো জিরো আসবে, 1 2 1 2 1 কাটা গেল, 2 2 4, 2 5 10, 5 5 25, 5 2 10, 10 টাকা। 2,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার এটাকে অনেকে ফর্মুলা দিয়ে করতে পারো, বাট এখানে আমি ফর্মুলায় যাব না। 3 বছরে যেহেতু চেয়েছে 10% হারে
3 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে শুধু। আচ্ছা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে, তো 10% করে 3 বছরে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আমাদের কত হবে? 21, আমরা 21 দেখেছিলাম 33.1% হয় 10% করে 3 বছরে, এটা মুখস্থ হয়ে গিয়েছে। তো 2000-এর উপরে 33.1% যদি আমি বের করি তাহলে তার মান একটা দুটো কাটো, পয়েন্ট তুললে একটা জিরো আরও আসার কথা, কাটা যাবে। তাহলে 2 1 2, 2 3 6, 2 3 6, 662 টাকা। কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য? 25 টাকা হবে। কত টাকার 5% হারে? তাহলে আর স্কোয়ার মানে 25 বাই 100%, এটা হবে 25 টাকা বলেছে। নো প্রবলেম, 25 25 কাটা দিলাম। পি ইন্টু 1/100 তো ছিলই, পার্সেন্ট তুললে আরও 100 ইজ ইকুয়াল টু 1, তাহলে পি ইজ ইকুয়াল টু 10,000। তো এটা আমাদের অ্যান্সার। 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে? ঠিক আছে, 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হলে একই সময়ে ও একই হারে, আচ্ছা এটা কত হবে? 12.5% মানে আমরা জানি কত, 1/8, ঠিক না? তাহলে 1/8 হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে 1/8 করে যদি আমরা নিই তাহলে 8 9 8 9 দুবার লিখবো, 8 8 64, 9 9 81, সুদ কত হলো? 4-এর পরে 7 11, ওখান থেকে 6 7 8 17 ইউনিট। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ তো 17 ইউনিটের মান হচ্ছে 510, তাহলে আসল যদি হচ্ছে 64, তাহলে 17 3 51 30, 0 3 4 12 2 হাতে থাকলো 1, 1920 টাকা এটা হয়ে গেল কিন্তু আমার আসল। কিন্তু এই আসলের উপরে আমার কাছে চেয়েছে ওরা কি? আসলের উপরে বলছে একই সময় মানে 2 বছরের জন্যই একই সুদের হারে মানে 12.5% হারে সরল সুদ কত? তো 12.5% করে 2 বছরের সরল সুদ তো 25% হবে, তাহলে এর উপরে 25% বের করো, আর 25% মানে 1/4 বের করো, তাহলে 4 4 16, 4 8 32 মানে 480 টাকা। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত হবে? তো 6 মাস অন্তর যেহেতু দেওয়া হচ্ছে, 10কে অর্ধেক করে তোমরা 5% করবে, আর টাইমকে 1.5 বছর থেকে ডাবল করে 3 বছর করবে, তাহলে 5% হারে 3 বছরের সুদ বের করব 8,000-এর উপরে, তাহলে 5% মানে আমরা জানি 1/20। এবার স্ল্যাব মেথডটাকে ইউজ করছি, 3 বছর, তাহলে এর উপরে যখন আমি 5% বা 1/20 করব, তাহলে 20 করলে পরে হচ্ছে কত? 400 400 400 400 এর উপরে যদি 1/20 করি তাহলে 20, এখান থেকে 20, এখান থেকে 20, আর 20-এর উপরে 1, তাহলে টোটাল আমাকে সুদ চেয়েছিল চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখান থেকে 4 3 1200, 20 3 60, আর 1 61, 1261 টাকা হবে আমার সুদ। কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে ওই সময়ের সরল সুদ কত টাকা হবে? ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে স্ল্যাব, এর আগে তো অন্যরকমভাবে করেছিলাম, এই কোশ্চেনটাকে এবার স্ল্যাব মেথড ইউজ করে করব। আমাদের রেট দেওয়া আছে 5% মানে 1/20। প্রিন্সিপাল আমি জানি না, প্রিন্সিপালকে আমি ধরবো 20-র পাওয়ারে, কিন্তু কত ধরবো? যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাই, মানে 2 বছর দেওয়া আছে তাই স্কোয়ার, অর্থাৎ আসলকে আমি ধরলাম 400 টাকা 2 বছর, ঠিক? এর উপরে 5% হারে যদি করো, তার মানে এর 5% মানে কত হবে? 20 20 420 টাকা, অর্থাৎ প্রথম বছর দ্বিতীয় বছর এগুলো হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, এই দুটো যদি যোগ করে দাও 40 ইউনিট, সেটা হচ্ছে সরল সুদ। কিন্তু এই 20 টাকার উপরে আবার সুদ হবে এই 1/20 হারে, সেটা হচ্ছে কত? 1, মানে 20 টাকার উপরে 5% মানে কত? 1 টাকা হয়। তাহলে আলটিমেটলি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে গেল? 20 20 40 আর 41। এই কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাকে মানে চক্রবৃদ্ধি সুদ 410 বলা আছে, তাহলে 41 ইউনিটের মান যদি 410 হয়, সরল সুদ হচ্ছে কত? এটা 40 ইউনিট, তাহলে 40 ইউনিটের মান বের করব 400 টাকা। তো এইটাও একটা মেথড আছে, এইভাবে করে তোমরা করতে পারো। আদারওয়াইজ আমরা যেভাবে করে রেট ফেট বের করে এর আগে প্রিন্সিপাল বের করে করেছি সেভাবে করেও করতে পারো। ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? এটাকেও আমরা স্ল্যাব মেথড ইউজ করে এবার করি। 8% দেওয়া আছে মানে 4 2 8, 4 25 100, তাহলে আমি প্রিন্সিপালকে ধরবো কি? এই যে নিচে যেটা দেওয়া আছে 25, তার পাওয়ার, উপরেরটা তো কোনো দেখার দরকার নেই, নিচেরটার পাওয়ার কয় বছর? 2 বছর, তাহলে 625 টাকা তুমি আসল ধরে নাও। এই 625-এর উপরে 2 বছরের সুদ হবে এই হারে, তাহলে 625-এর উপরে 8% অর্থাৎ 2/25 মানে কত হবে? 25 25 625, 50 টাকা হচ্ছে প্রথম বছরের সরল সুদ, দ্বিতীয় বছরের সরল সুদও 50। এই 50-এর উপরে আবার যখন 2/25 সুদ দেবে তাহলে হবে 25 2 50, 4 টাকা।
তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ কত হয়ে গেল 50 50 104, আর এই 104-এর মান বলছে ও 83.2। তাহলে 104-এর মান যদি এটা হয় তাহলে 50 50 100 অর্থাৎ আচ্ছা আসল চেয়েছে, সরল সুদ চাইনি, আসল চেয়েছে। আসল ছিল 625, তার মান কত? পয়েন্ট তুলে নিচে 0 নাও। দেখো 104 দিয়ে ডাইরেক্টলি কাটা যাবে, 104 10, 104 8 832, আর 5 দুনা 10, ঠিক আছে, 125, 2 4 8, তাহলে 250 500 টাকা আমাদের আসল বেরিয়ে গেল। কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল এত টাকা হবে? 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের, তো 10% করে 3 বছরের আমরা কি জানি 33.1% হয়, তাই না? সুদ হয় 33.1%। তাহলে এটা হচ্ছে সুদ, তাহলে সুদ আসল কত হবে? 133.1%। তাহলে এই 133.1%-এর মান আমি এটাকে বলতে পারি 13310, 133.1%। তাহলে আসল হয়ে যাবে 100%। পয়েন্ট তুললে এখানে একটা 0 আসবে, এটা দিয়ে কাটা দিলে 10 হলো, অর্থাৎ 10000, 10,000 টাকা হচ্ছে আমার আসল। 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ শুধু চেয়েছে, তাহলে 8% করে 2 বছরে কত হয়? x, এই যে 2x প্লাস x²/100 ফেলে দাও, তাহলে 8 দুনা 16, আর এটা হবে 64/100 মানে 16.64%। তাহলে 2000-এর উপরে 16.64%, 0000, পয়েন্ট তুললে দুটো আরও 0 আসবে, তো 20 দিয়ে কাটলে 20 পাচ্ছে 100, 5 দিয়ে ভাগ দিলে 5 3-এ দেখো 3 দিয়ে আসতেছে, তাহলে এটা 332 হবে, কারণ আর অপশনগুলো কোনোটা 3 দিয়ে নেই, তাই না? তো এটা আমাদের অ্যান্সার। কত টাকার 10% সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ? এবার 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, যার ফর্মুলা আমি তোমাদের শেখাইনি, সেই ফর্মুলাটা একটু বড় থাকে, মনে আমার থাকে না, তাই আমি পড়ি না বলে তোমাদেরকে করাইনি। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, বাট আমরা অ্যাকচুয়ালি স্ল্যাব মেথডে করে নেব। রেট দেওয়া আছে 10% মানে 1/10, তাহলে প্রিন্সিপালকে আমি 10-এর পাওয়ার ধরবো, কিন্তু 3 বছর দেওয়া আছে তাই কিউব, অর্থাৎ 1000 টাকা আমি প্রিন্সিপাল ধরলাম। তাহলে প্রিন্সিপাল ধরলাম আমি মানে 1000 টাকা, মানে আসল ধরলাম 1000 টাকা। এর উপরে 3 বছর 10% হারে 100 100 100, 10 10 10 1, ঠিক? ওকে, তাহলে আমি বলেছিলাম, এর আগের দিন বলে দিয়েছিলাম, এই স্ল্যাব মেথডের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমার সরল সুদ, আর সবগুলোকে মিলালে চক্রবৃদ্ধি সুদ, আর এইটুকু পোর্শনটা হচ্ছে সিআই মাইনাস এসআই, অর্থাৎ সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, অর্থাৎ 31 ইউনিটের মান হচ্ছে সরল, মানে অন্তরটা চক্রবৃদ্ধি আর সরল সুদের, আর সেটা আমাকে 93 দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি 31 ইউনিটের মান যদি 93 হয়, 31 ইউনিটের মান যদি 93 হয়, তাহলে আমাকে কি বের করতে দিয়েছে? প্রিন্সিপাল, অর্থাৎ 1000 ইউনিটের মান। প্রিন্সিপাল 1000 ধরেছিলাম, 31 3-এ হলো, তাহলে 3000। ওকে, 1000 10 10 100 10 1000, এখানে তো 3000 আসছে আমার কাছে। ওকে 3000, ওকে 3000 টাকা, নট 30,000, 3000 টাকা আমাদের হয়ে যাবে কি প্রিন্সিপাল। কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা আর 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840। ভালো করে বুঝবে, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল 800 আর 4 বছরে 840, তো সুদের হার তো একটু আগে করেছিলাম, এটাকে প্রিন্সিপাল মনে করে নাও, এটাকে অ্যামাউন্ট মনে করো, কারণ এর উপরেই তো আলটিমেটলি পরের বছরে গিয়ে সুদ হয়ে অ্যাড হয়ে এটা হবে, তার মানে 40 টাকা সুদ, ঠিক? 40 টাকা সুদ হচ্ছে কার উপরে? 800 টাকার উপরে 1 বছরে ইন্টু 100%, তাহলে 108-এ 808 পাচ্ছে 40, 5% সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? তো 2000 টাকা 2 বছরে হচ্ছে 4000, মানে কি ডবল হলো, তাহলে এই 4000 টাকা আবার ডবল হয়ে যাবে কত বছরে? 2 বছরে 8000 হয়ে যাবে, তাহলে মোট 2 আর 2-এ 4 বছর হলো সময়। ক্লিয়ার? 2000 টাকা 2 বছরে হলো 4000, মানে ডবল হলো, তা এই 4000 টাকাটাও ডবল হবে, আবার পরবর্তী 2 বছরে 8000 হয়ে যাবে, তাহলে 2 থেকে 8 হতে কত সময় লাগলো? 2 আর 2 না 4 বছর। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা হয়, ঠিক আছে? ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে? তো 5% করে 2 বছর মানে 5 দুনা 10%, ঠিক? তো 10% যেহেতু সরল সুদ, তাই 10%-এর মান হচ্ছে 1600। তো 10%-এর মান যদি 1600 হয়, তাহলে আমাকে কি বের করতে বলেছে? যে ওই একই সুদের হারে, অর্থাৎ 5% সুদের হারেই
3 বছরের সুদ কত, কিন্তু চক্রবৃদ্ধি। তাহলে 5% করে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কীভাবে আমরা বের করি? প্রথমে আমরা 5% করে 2 বছর করব, অর্থাৎ 2x আর x²/100। তাহলে 5 দুনা 10, 10.25%, এটা 2 বছর হলো। এর সাথে আরেকবার 5 জুড়ে দাও, ঠিক? তাহলে 5 5 25, 5 এটা দুটো গুণ হবে উপরে, 5 5 25 5, সাথে থাকলো 2, 5 দুনা 10 আর 2 12, 2 থাকে 1 51, ঠিক না, বাই 100। ওকে, তাহলে এখানে 15.25 তার সাথে যোগ হয়ে যাবে আমার 0.5125। এই দুটো যদি অ্যাড করা যায় তাহলে তোমাদের আসবে 5 2 এখানে 6 7, অর্থাৎ 15.7625%। এটা হচ্ছে 5%-এর 3 বছরের যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা পার্সেন্টেজে। আর তাহলে 10%-এর মান যদি এটা হয় তাহলে এটার মান কত হবে? 15.7625-এর মান। তো একটা 10 তো কাটাই গেল, আর এখানে যদি এটাকে আবার আমাদের করতে হবে গুণ, ঠিক? তো যেহেতু একটা শূন্য এখনও আছে তাই দশমিকটা আলটিমেটলি আমরা খালি লাস্টে এদিক ওদিক করবো, 16 দিয়ে গুণ করি। তাহলে 16 পাচ্ছে 80, শূন্য হাতে থাকে কত? 8 হলো। 16 দুনা 32 আর 8 40 শূন্য, আবার আমার হাতে থাকলো 8, 16 6 96 আর 4 80 আর হাতে 96। তো আলটিমেটলি যখন তোমরা এটাকে গুণ টুন সব কিছু করে নেবে 252.2 মানে গুণ করে নেবে, দশমিক সরিয়ে টরিয়ে দেবে, তো সেক্ষেত্রে এরকম একটা আসবে, মানে দশমিক সরিয়ে না, দশমিকটা আরেক ঘর সরাতে হবে এদিকে, যেহেতু শূন্য আছে। গুণ করবে যখন 16 দিয়ে, যেটা আসবে 2.252 এরকম 2522, দশমিক সরিয়ে টরিয়ে আলটিমেটলি এটা দাঁড়াবে। এটা গুণটা তোমরা একটু নিজে থেকে করে নিও, আমি গুণটা করে নিলাম। 2522 টাকা কিন্তু সেক্ষেত্রে আমাদের সুদ হচ্ছে। তো এই অবধি ছিল কোশ্চেন, তোমাদের 69টা কোশ্চেন টোটাল এখানে ছিল এই চক্রবৃদ্ধি সুদের মধ্যে, যেটা আমি তোমাদেরকে কমপ্লিট দিয়ে দিলাম। এরপরে যদি কোনো পার্ট থেকে থাকে, আই থিঙ্ক একটা সমাহার বৃদ্ধির হ্রাসের পার্ট আছে যেটা হয়তো এর মধ্যে ইনক্লুড হলো না। যদি সেই কোশ্চেন্সগুলো থেকে থাকে তাহলে সেটার নেক্সট পার্ট আমি করাবো। যদি সেখানে আলাদা কোনো ফর্মুলা ইউজ হয় না, এই ফর্মুলাগুলো ইউজ হয়, বাট যদি সেটা আমার কাছে সেই কোশ্চেন্সগুলো নোট আমি করে থাকি তাহলে সেটার পার্ট হবে, আদারওয়াইজ অন্য চ্যাপ্টার আসবে। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। 3টে পার্টের টোটালটাকে কমপ্লিট করে দিলাম, এইভাবে করি কমপ্লিট করবো। কখনো কখনো যদি বড় চ্যাপ্টার হয় তো একটু বেশি পার্ট হতে পারে, আদারওয়াইজ কম 2 থেকে 3টে পার্টে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভিডিও অপেক্ষা করো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।